বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর গান মনে আছে? জুজু জুজু আমাকে থাবা দিও না, তুমি তো জুজু শোনা। তা এই গানটার কথা হঠাৎ উঠছে কেন? উঠছে এই কারণেই যে ভোটের বাজারে এরকম দুটি জুজু ঘুরে বেড়াচ্ছে। তা হলো সিএএ এবং এসআইআর। প্রথমে এসআইআর প্রক্রিয়া লাগু হয়েছে রাজ্যে, তবে এই এসআইআর লাগু হতেই আতঙ্ক গ্রাস করেছে মতুয়া সম্প্রদায়ের মধ্যে। যে সিএএ তাস খেলে শান্তনু ঠাকুর বনগাঁয় জয়ী হয়েছিলেন, রাজ্যে এসআইআর লাগু হতেই সেই তাস নিমেষেই কর্পূরের মতো উবে গিয়েছে। এসআইআর আতঙ্কে ভিড় বাড়ছে মতুয়াদের মাঝে। বাংলায় এসআইআর পর্বের প্রথম পর্ব শেষ হয়েছে। গত 16ই ডিসেম্বরই প্রকাশ পেয়েছে খসড়া তালিকা। সেই তালিকা প্রকাশ হতেই হাজার হাজার মতুয়াদের নাম বাদ পড়েছে। নাগরিকত্ব হারানোর আশঙ্কায় সেখানকার বহু মানুষ। সেসবের মাঝেই শনিবার মতুয়াগড় তাহিরপুর ভার্চুয়ালি সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু নাগরিকত্বের প্রশ্নে একেবারে মৌন থাকেন তিনি। কিন্তু মতুয়াদের মন পেতে মোদীর মুখে শুধুই শোনা যায় জয় নিতাই। জয় নিতাই। বড়রা আমার প্রণাম নেবেন। আমার সকল বঙ্গালী ভাইও বোনেদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। এসআইআর প্রক্রিয়ায় খসড়া তালিকা প্রকাশের পরই দেখা গিয়েছে সবথেকে বেশি নাম বাদ পড়েছে মতুয়া প্রভাবিত বিধানসভা কেন্দ্রগুলিতেই। শুধুমাত্র রানাঘাট উত্তর পূর্ব এবং রানাঘাট দক্ষিণেই 42,000 মতুয়ার নাম বাদ পড়ায় চাঞ্চল্য শুরু হয়েছে। ফের উদ্বাস্তু হওয়ার আশঙ্কা ঘিরেছে সেখানকার মানুষদের মধ্যে। আর এতেই মতুয়া ভোট ব্যাংক নিয়ে আশঙ্কার মেঘ বঙ্গ বিজেপির ঘরে। এই অবস্থায় শনিবার মোদীর সভাকে ঘিরে বাড়ছিল ক্রমশ প্রত্যাশার পারদ। হাজার হাজার মতুয়া আশায় ছিলেন নাগরিকত্ব নিয়ে কোনো বড় ঘোষণা করতে পারেন মোদী। কিন্তু তাহিরপুরে দেওয়া ভার্চুয়াল ভাষণে প্রধানমন্ত্রী সেই পথেই হাঁটলেন না, বরং অনুপ্রবেশকারীদের আক্রমণ করে এসআইআর এর সমর্থনে যুক্তি খাড়া করার চেষ্টা করেন। শুধু তাই নয়, এই ইস্যুতে শাসক দল তৃণমূলকে আক্রমণ শানান। তিনি বলেন তৃণমূল যে এসআইআর এর বিরোধিতা করছে সবটাই শুধু অনুপ্রবেশকারীদের বাঁচাতে। कुछ जगह पर कुछ लोगों ने बोर्ड लगाया है, गो बैक मोदी। अच्छा होता बंगाल की हर गली में, हर खंबे पर ये लिखा जाता कि गो बैक घुसपैठिए। जिन घुसपैठियों ने बंगाल पर कब्जा करने की ठान रखी है, वो टीएमसी को सबसे ज्यादा प्यारे लगते हैं। यही टीएमसी का असली चेहरा है। टीएमसी घुसपैठियों को बचाने के लिए ही बंगाल में एसआईआर का भी विरोध कर रही है। অর্থাৎ ভোটমুখী বঙ্গে ফের পুরনো অস্ত্রের শান দেওয়ার চেষ্টা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে অস্ত্রে ভোটে লড়ে 2014 সাল থেকে লাগাতার ব্যর্থ হয়ে আসছে বিজেপি, সেই অনুপ্রবেশী ফের বঙ্গ বিজেপির হাতিয়ার হতে চলেছে। সেটা তাহিরপুর ভার্চুয়াল সভায় বুঝিয়ে দেন মোদী। সদ্য বিহারে এনডিএর জয় এসেছে। সেই জয় আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী বিহারের সঙ্গে বাংলাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেন। তার কথায় গঙ্গা মাইয়া বিহার থেকে বাংলার উপর দিয়ে বয়ে যায়। বিহারে যে এনডিএ জিতেছে, এবার বাংলাতেও তাই হবে। বিহারে জঙ্গল রাজের সমাপ্তি হয়েছে, এবার বাংলাতেও হবে। पिछले महीने ही बिहार ने विकास के लिए फिर से एनडीए सरकार को प्रचंड जनादेश दिया है। मैंने कहा था गंगा जी बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है, तो बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। अब पश्चिम बंगाल में जो महाजंगल राज चल रहा है, उससे हमें मुक्ति पानी है। যদিও মোদীর এই বক্তব্যে একেবারেই হতাশ সভায় আসা মতুয়ারা। তাদের বক্তব্য একটাই, চিন্তা তো রয়েই গেল, জানিয়ে তীব্র কটাক্ষ ছুড়েছে বাংলা শাসক দল তৃণমূল। স্পষ্ট বার্তা, প্রধানমন্ত্রীর ভাষণ একেবারেই দিশাহীন এবং দায়িত্বজ্ঞানহীন। এসআইআর নামক বিজেপি প্রভাবিত নির্বাচন কমিশনের হঠকারিতায় যারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, তাদের জন্য বার্তা দিতে পারতেন, কিন্তু তার কাছে কোনো বার্তা নেই। বিভিন্ন সময় সুকান্ত মজুমদার, এদিকে আমার ঠাকুরবাড়ির যারা সন্তান, শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, তারা বিভিন্ন সময় মানুষকে ভুল বার্তা দিয়ে এসআইআর এর মাধ্যম দিয়ে সিএর ফর্ম ভরে মানুষকে যে বলেছিল যে তাদের নাগরিকত্ব দেবে। কিন্তু আপনারা দেখেছেন যে যে জায়গাগুলো এসআইআর হয়েছে সবকটা বিধানসভায় মতুয়ারা যেখানে যেখানে বেশি আছে
সেখানেই সব থেকে বেশি পার্সেন্টেজ বাদ গেছে। মুসলমান যে এরিয়াগুলোয় আছে সেখানে কিন্তু এত পার্সেন্ট বাদ যায়নি। এবং একটা কথা বলে গেল, সেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীর সঙ্গে থাকে। হ্যাঁ, সঙ্গে থাকে, তার আছেই। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই হরিগুরুচাঁদের অনুপ্রবেশকারী যারা ওপাল বাংলা থেকে এখানে এসে দেশ ভাগাওয়ার বলিতে নিজের ভিটে মাটি পূর্বপুরুষের সব ছেড়ে দিয়ে আজকে বাঁচার আশায় ভারতবর্ষে ঢুকেছে, সেখানে দাঁড়িয়ে শরণার্থী হিসেবে, এবং সেখানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বারবার করে বলছে যে আমার যারা বৈধ ভোটার, একটা ভোটার যদি কেটে যায় আমি তাদের জন্য ধর্নায় বসবো। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই আজকে শরণার্থীর পাশে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে। যারা ওপার বাংলা থেকে এসে একদিকে আপনারা মুখ দিয়ে বলছেন যে হিন্দুদের আপনারা নাগরিকত্ব দেবেন, কিন্তু আজকে সেই হিন্দুরাই সব থেকে বেশি বিপদে পড়েছে, সেই মতরাই আজকে সব থেকে বেশি বিপদে পড়েছে। এইটা আজকে মতুয়া সমাজের কাছে রাজ্যের এই কেন্দ্রের প্রতিমন্ত্রীকে আজকে জবাব দিতে হবে, জাহাজ মন্ত্রীকে। আজকে স্পষ্ট এই সমাজ একটা বৃহৎ বিপর্যয়ের সামনে পড়তে যাচ্ছে। এখান থেকে কি করে রক্ষা পাওয়া যায় সেইটাই এখন দেখার। বিজেপির এসআইআর জনিত হঠকারিতায় যে মানুষগুলি, মতুয়া সম্প্রদায় সহ যে মানুষগুলি অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, তাদের পক্ষে হতাশাজনক। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ দিশাহীন, দায়িত্বজ্ঞানহীন, বঙ্গ বিরোধী, মতুয়া সম্প্রদায় সহ যারা অথই জলে পড়েছেন, অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, তাদের পক্ষে চূড়ান্ত হতাশাজনক। তার সুযোগ ছিল মতুয়া সম্প্রদায়কে বা যে মানুষ এই এসআইআর নামক বিজেপি প্রভাবিত নির্বাচন কমিশনের হঠকারিতায় যারা অনিশ্চয়তার মধ্যে পড়ছেন, তাদের জন্য তিনি মনে করলে বার্তা দিতে পারতেন, কিন্তু তার কাছে কোনো বার্তা নেই। সুরাহার কোনো বার্তা নরেন্দ্র মোদী সরকার এবং বিজেপির কাছে নেই। যদিও এর আগে কখনো শান্তনু ঠাকুর, আবার কখনো বিজেপি নেতারা মতুয়াদের নাগরিকত্ব নিয়ে পাশে থাকার বার্তা দিয়েছিলেন। এরপরেও শনিবার এই বিষয়ে মোদির মৌনতা আদৌ বঙ্গে বিজেপি নেতাদের উপর চাপ বাড়াবে, উঠছে প্রশ্ন। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মোদি যে অনুপ্রবেশ ইস্যুতে তাহিরপুরের সভা থেকে এত হইচই করলেন, নির্বাচন কমিশন পরিচালিত এসআইআর বলছে রাজ্যে সেই অনুপ্রবেশকারীর সংখ্যা নগণ্য। এসআইআরে প্রাথমিকভাবে 58 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। তুলনায় অনেক ছোট রাজ্য বিজেপি শাসিত গুজরাট, মধ্যপ্রদেশে বাদ যাওয়ার নামের সংখ্যাটা অনেক বেশি। শুভেন্দু অধিকারীরা যে কোটি কোটি রোহিঙ্গাদের কথা বলেছিলেন, সেটারও হদিশ মেলেনি। সায়ন মধুকের রিপোর্ট, সময়, কলকাতা।